নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল, পোড়া গোডাউন থেকে আরও 4টি দেহাংশ পাওয়া গেছে। মোট 25 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। আগুন লাগার 3 দিন পরেও বাতাসে পোড়া গন্ধ। ভস্মীভূত 2টি গোডাউন থেকে মিলছে একের পর এক দেহাংশ। দেহগুলির পরিচয় জানতে শুরু হয়েছে ডিএনএ টেস্টের প্রক্রিয়া। অগ্নিকাণ্ডের পর নিখোঁজদের আত্মীয়রা ভিড় জমিয়েছেন আনন্দপুরের নাজিরাবাদে। অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে ডেকোরেটর্স সংস্থার মালিক গঙ্গাধর দাসকে। অনিচ্ছাকৃত খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গঙ্গাধর দাসের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টেও মামলা হয়েছে। 4 ফেব্রুয়ারি পর্যন্ত গঙ্গাধর দাসের পুলিশ হেফাজত হয়েছে। প্রায় 15 থেকে 20 জন বিধায়ককে সঙ্গে নিয়ে আজকে নাজিরাবাদের ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর এখনো পর্যন্ত সেখানে না আসা নিয়ে কটাক্ষ করেছেন তিনি। নাজিরাবাদে আসা উচিত ছিল মুখ্যমন্ত্রীর বাড়ির 10 কিলোমিটারের মধ্যেই নাজিরাবাদ দাবি করেছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে দমকল মন্ত্রীর পদত্যাগেরও দাবি জানিয়েছেন তিনি। আমরা খুব লজ্জিত, মর্মাহত। তিনি যে দলেরই হন, রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে এই ঘটনার 3 দিন পরেও মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার সুযোগ পেলেন না, সুযোগ নিলেন না এবং তার মমত্ববোধ, মানবিকতা, প্রশাসনিক দায়বদ্ধতা, সাংবিধানিক দায়বদ্ধতা, তার রাজধর্ম তিনি এখানে পালন করলেন না। তাই আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই আচরণের ঘোর নিন্দা জানাই। অগ্নিকাণ্ডের ঘটনার পর 3 দিন কেটে গেলেও মুখ্যমন্ত্রী কেন এলেন না তা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। সেই সঙ্গে প্রশাসনকে সরাসরি নিশানা করেছেন। পাল্টা জয়প্রকাশ মজুমদার কি বলছেন শুনুন। বিজেপি নেতার মুখে এইসব জ্ঞান গর্ব কথা মানায় না। তার কারণ ভারতবর্ষ দেখেছে যে মণিপুরে কি সাংঘাতিক ঘটনা হয়েছে, সেখানে ম্যানমেড দাঙ্গা হয়েছে, শত শত বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটাও ছিল পোড়ানোর সরকার, বাড়ি পোড়ানোর সরকার। হত্যালীলা চলেছে, 1000 লোকের ওপর বেশি মারা গেছে এবং মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে, তারপরে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেটা ছিল বিজেপির সরকার এবং সেখানে 1.5-2 বছরের মধ্যে প্রধানমন্ত্রী যাওয়া প্রয়োজন মনে করেনি। আর আজকে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে জ্ঞান দিচ্ছে সেই বিজেপির নেতারা। এখানকার সরকার মানবিক কাজগুলো ঠিক সময়ই করেছে। আজ নাজিরাবাদে ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার জন্য রাজ্যের প্রশাসনকে দায়ী করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, টাকা ছাড়া কথা নেই তৃণমূলের, শুধুমাত্র টাকার জন্য তৃণমূলের চোরেরা সোনারপুরকে বেচে দিয়েছে। মাসে 1.5 লক্ষ টাকা নেওয়া হয়, 60,000 টাকা বিধায়কের পিএর হাতে পৌঁছে দেওয়া হয়, এমনই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শোনাবো, একই সঙ্গে শোনাবো ফিরহাদ হাকিম কি বলছেন। এখানে দেখুন কতদিন ধরে এই জলাগুলো বুঝিয়ে দেখুন ওয়েটল্যান্ড। রাজ্য সরকারের 4/8/2023 গভর্নর সেক্রেটারিয়েট থেকে বলা হয়েছে। দেখুন কলকাতা হাইকোর্টের কেস নম্বর 17,901/2023। আপনি দেখুন শ্যামল কুমার লাহিড়ী, ডক্টর শ্যামল লাহিড়ী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন কি করে রেখেছে। দেখুন শুধু টাকা ছাড়া আর কোনো কথা নেই। টাকা নিয়ে গোটা সোনারপুরকে বেচে দেওয়ার কাজ করেছে এখানে তৃণমূলের চোরেরা এবং এই গোডাউন ভাড়া দিয়ে মাসে 1.5 লক্ষ টাকা অবৈধভাবে নেওয়া হয়। 60,000 টাকা বিধায়কের অফিসে দুবাই বলে একজন আছে বিধায়কের প্রিয়ে, তার হাতে পৌঁছে দেওয়া হয়। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, রাজ্যের শাসক দল, স্থানীয় পুলিশ এবং এই রাজ্যের প্রশাসন দায়ী। দেখুন এটা কলকাতায় এখতিয়ারের মধ্যেও নয়,
আর এটা নিয়ে আমি সেদিনও বলেছি, আবারও আজকে বলছি যে আমার কাছে কোনো স্পেসিফিক এটার ম্যাপ নেই যেটা নিয়ে আমি কোনো উত্তর দিতে পারবো। অগ্নিকাণ্ডের ঘটনার পর মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। একই সঙ্গে নওশাদ সিদ্দিকী কি বলেছেন শুনুন। মানবিকতাহীন, হৃদয়বৃত্তিহীন বাংলার এই মুখ্যমন্ত্রীকে দেখে আমি অবাক হলাম। কুমিরের অশ্রু ঝরাতে পটু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সময় হলো না নাজিরাবাদ যাওয়ার, তার সময় হলো না সেই সমস্ত পরিবারের কাছে গিয়ে তাদের সান্ত্বনা দেওয়ার। তার এখন সময় হয়েছে দিল্লিতে গিয়ে মুচ্ছুদ্দি করার। এসআইআর প্রায় শেষ হয়ে গেল, এখন বলছে এসআইআর এর বিরোধিতা করে বিধানসভা নাকি প্রস্তাব আনবে, আইন আনবে। আর কত নাটক দেখাবেন দিদি ভাই? বাংলার মানুষকে আর বুড়বাক ভাবার কোনো কারণ নাই। আপনি নির্বাচন কমিশনের কাছে গিয়ে এখন কি করবেন? দিল্লিতে একটা সার্কাস করবার জন্য যাচ্ছেন। দেখুন, কোর্টে গিয়ে বিরোধীদেরকে মিটিং মিছিল বা যে ধরনের ইনসিডেন্ট যেখানে হচ্ছে সেই জায়গায় পৌঁছাতে হচ্ছে। মানে বিরোধীদেরকে এনতান প্রকারে আটকাতে হবে। আপনারা জানেন 144 ভাঙড়ে পঞ্চায়েত ইলেকশনের পরে তখন 144 ছিল, এখন 163 হয়ে গিয়েছে, তখন 144 ছিল, আটকানো হয়েছিল। তো আমি বিধায়ক, আমাকে আমাদের বিধানসভায় ঢুকতে দেওয়া হচ্ছিল না। যখন আমি কোর্টে এসেছিলাম তখন কোর্টে এসে বলছে 144 আমরা তুলে নিয়েছি। এটা সরকার চলছে, এটা সার্কাস চলছে। বিরোধীরা যত যাবে তত সত্য উদ্ঘাটন হবে। তবে কেউ যদি নাটক করে, সেটাকে যদি কেউ মিসলিড করে, সেটা তার মানে রাজনীতির জন্য দুর্ভাগ্য। কিন্তু এটাই আমি আশা করব যে রাজ্যে বা দেশে, আমাদের দেশে বা আমাদের রাজ্য বলি, বিরোধী যত শক্তিশালী হবে, বিরোধী যত ভোকাল হবে, ডেমোক্রেসি ততটাই স্ট্রং হবে, ততটাই সুরক্ষিত থাকবে। প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠান নয়াদিল্লিতে, বিটিং রিট্রিট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।